তারাপীঠ তো কোনো সতীপীঠ না, এখানে মায়ের কোনো অংশ পড়েনি। হ্যাঁ ওই যে এখন কিন্তু দিলে ফাঁকা বলো। আমরা রেডি হয়ে গেছি, এই মুহূর্তে রেডি হয়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবো। চলো যাওয়া যাক মন্দিরের দিকে। জয় মা তারা। জয় মা তারা। এই যে তারাপীঠের মেন গেট। অবশেষে আমরা তারাপীঠে এসে পৌঁছালাম। আমরা মন্দিরের উদ্দেশ্যে জয় মা তারা। এই মুহূর্তে আমরা পুজো দিয়ে বেরোলাম মন্দির থেকে বেরিয়ে। শ্মশানের দিকে যাবো এই দিকটা দিয়ে আমরা পুজো খুব ভালো মতন দিলাম, বেশিক্ষণ টাইম লাগেনি, 1 ঘন্টা মতন টাইম লেগেছে। দর্শন করতেও অনেক টাইম লেগেছে। এই যে শ্মশানে এখন যাবো না, রাত্রেই মজা বেশি এখানে। এখন কিন্তু দিকে ফাঁকা মায়ের চরণে, এই সময় ফাঁকাই আছে। সন্ধ্যের দিকে আসবো। এখানে ভালো লাগে সন্ধ্যেবেলার দিকে। চলো রুমের দিকে যাওয়া যাক, কিছু খাওয়া দাওয়া তো করতে হবে। সেই সকাল 8টায় বেরিয়েছি, 9টায় বেরিয়েছি আমি। চলো, আর ইচ্ছা আছে আরেক জায়গায় যাওয়ার, বাবা বামদেবের জন্মস্থানে। চলো পরে দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ বেরিয়ে যাও। গাড়ি ঢুকবে না মনে, জিজ্ঞাসা করো গাড়ি ঢুকবে। গাড়ি নিয়ে যাওয়া যাবে তো। বাবার যে জন্মস্থান সেখানে এসেছি, একটা ঝিল দেখা যাচ্ছে। তো তোলা নিষেধ লেখা। চলে না ওদিকে, চলে। পিছনের যে সাদা কালো ছবিটা, ওটা ওনার অরিজিনাল ছবি, এরকম দেখতে ছিল। আর যে শিলাটা ফুলমালা দিয়ে সাজানো আছে, যার উপরে পুজো হচ্ছে, এটা ঠাকুরের দ্বারা শিলা, যেতে উনি পুজো করতেন। এখান থেকে ওনার প্রথম সাধনাটা ছিল।
কোথায় বাড়ি সব আপনাদের? কলকাতা। আসল বিচার নাম তো নেই। তারাপীঠ তো কোনো সতীপীঠ না, এখানে মায়ের কোনো অংশ পড়েনি। রাত সাধনা জন্যই তো সৃষ্টি সিদ্ধপীঠ সাধন পীঠ। ঠাকুরের জীবন না না এখানে পড়েনি তো। বামদেবের সাধনা মা আবির্ভূত হয়েছে। এই ক্লান্নপীঠের কোনো পীঠ তারাপীঠ নয়। মা